আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো সকালবেলা রুটি ভেজে নিচ্ছি আর চাও বসায় দিলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো মেয়েরা নাস্তা করে স্কুলে চলে গেছে। আমি এই তো রুটি ভেজে নিচ্ছি ওর বাবার জন্য আর চাটাও বানিয়ে নিচ্ছি। এরপরে ওর বাবাকে নাস্তা দিয়ে চলে আসলাম বারান্দায়। তো ওই যে চাল ধোয়া যে পানি রাখছিলাম, ও পানিটা আমি এখন গাছে দিয়ে দিব। তো কোনো দিন বিকেলে দেই, আবার আজকে সকালবেলা দিচ্ছি। আবার মাঝে মাঝে দুই বেলায় দিতে হয়, যখন কড়া রোদ থাকে তখন মাটি শুকিয়ে যায়, তো সকাল বিকাল দুই বেলায় দিতে হয়। আর শীতের সকালের এই রোদটা খুবই ভালো লাগে, একটা মিষ্টি রোদ। গরমের দিনে তো এই রোদ ভালো লাগে না, আর শীতের রোদটা ভালো লাগে। তো আমার পানি দেওয়া শেষ। এরপরে তো মেয়ে ভিডিও করতেছে গাছপালা। মাশাআল্লাহ, বারান্দায় আসলে গাছপালাগুলো দেখলেই মন শান্তি হয়ে যায়। এরপরেই তো আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে রান্নার জন্য আমি অফ ক্যামেরায় কাটাকুটিও করে নিলাম। তো ইলিশ মাছ বের করে নিয়েছি, ইলিশ মাছ রান্না করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এই তো ফুলকপি বের করলাম, ফুলকপি ভাজি করব আলু দিয়ে। তো ফুলকপি আমি কেটে ধুয়ে ক্লিন করে নিলাম, এখন রান্নাটা বসাবো। তো ভাজিতে আমি শুকনো মরিচ দিই। তো প্রথমেই তেল দেওয়ার পর শুকনো মরিচ দিয়ে দিলাম। তো শুকনো মরিচটা হালকা ব্রাউন কালার হবে, এরপর পেঁয়াজ দিয়ে দিব। আর কালারের জন্য হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। সাদাও ভাজি করা যায়। এখন ভাজিটা আমি একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে সিদ্ধ হয়ে যায়। তো কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে যে ভাতটা আমি রান্না করে ফেলছি, তো ভাতটা আমি ছেঁকা দিয়ে নিচ্ছি চুলা থেকে উঠিয়ে। তো এখন আমি এই তো পাশের চুলাতে মাছটা ভুনা বসাবো। তো ওটার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখন হালকা আর কি লাল করে ভেজে নিব। আর এদিক দিয়ে মাঝে মাঝে আমি ভাজিটাও নেড়ে চেড়ে দিচ্ছি, ভাজিটা একটু ভাজা ভাজা হবে, এরপর নামিয়ে নিব।
এখন এই তো একে একে সব মশলা দিয়ে দিব। তো প্রথমে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, এরপর হালকা করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল যতটুকু খাবো অতটুকু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন তো পানি দিয়ে দিলাম। আর একটু কষিয়ে এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাটা কি প্রথমে তেলে ভেজে নিয়েছি। এই তো পুরোপুরি কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। তো মাছটা আমি লবণ মাখিয়ে রাখছিলাম, এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে এরপর মাছটাও দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম, এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন যে টমেটো দিয়ে দিব। আর এদিকে ভাজিটা আমার এই তো হয়ে গেছে, এখন এতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব নাড়াচাড়া করে। আর এই তো তরকারিটাও আমার হয়ে গেছে। বেশি শুকাবো না, মাখো মাখোই রাখবো ঝোলটা। তো এরপরে এই তো এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খাবো। আর সাথে ডালও ছিল। আর এখন এই তো সন্ধ্যা, তো এর মাঝে আর কোনো ভিডিও করা হয় নাই। তো সন্ধ্যার টাইমে এখন চা বানিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। তো শীতের সন্ধ্যায় চাটা খেতে ভালোই লাগে। আর সকালে খাই না, সকালে যদিও খাই রং চাটা খাই। আর মেয়েদেরকে সন্ধ্যায় দুধ চা বানিয়ে দিই, তো ওদের সাথে আমিও খাই, আবার মাঝে মাঝে রং চাও খাই। তো আমি আর ছোটো মেয়ে খেয়ে নিচ্ছি, আর বড় মেয়ে এখনও চা চা মানে ও ঘরে আছে, এখনও খেতে বসে নাই। ও আবার ঠান্ডা চা খায়, গরম চা ওই খায় না। তো এরপরেই তো হঠাৎ করে বড় মেয়ে বললো একটু নাস্তা বানাবে। তো নাস্তার জন্য এখানে যে আলু আর মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছে। তো আমি আবার এখানে ওই সিদ্ধ বসাইছে, তো আমি আবার সিদ্ধ হওয়ার পর এখন যে ঝরা দিয়ে নিলাম। ঠান্ডা হলে এরপর এটা করবে, মাখাবে, কাবাবের মতো বানাবে আর কি। আর এদিক দিয়ে আমি দুধ জাল করে নিচ্ছি, গরুর দুধ। এরপরে আমি তো এই তো বসেছিলাম ঘরেই। তো ছোটো মেয়ে বড় মেয়ে আবার পড়তে বসে গেছে। তো ছোটো মেয়ে আবার মশলা নিয়ে আসলো, বলল যে তুমি দেখায় দাও, আমি মশলাগুলো রেডি করি।
তো ওই দিক দিয়ে আলুটা তো গরম, তো ঠান্ডা হলে এরপর আমার মেয়ে মাখাবে। তো সব মশলা আমার ছোটো মেয়ে রেডি করে দিল। এখন বড় মেয়ে তো মানে দুজনে মিলেই নাস্তাটা বানিয়েছে। তো এখনই তো সব কিছু মাখিয়ে নিবে। তো প্রথমে আলুটা মাখিয়ে নিল। তো এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজার হয়। তো কাবাবের মতোই, শুধু ওই ওটাতে ওই যে কাবাবটা টিকিয়া ওটাতে বুটের ডাল দেওয়া হয়। তো এরপরেই তো মুরগির মাংস দিয়ে আলুটা এখন মাখিয়ে নিবে। তো এটাও কিন্তু বুটের ডাল দিয়ে যে টিকিয়া কাবাবটা বানানো হয় ওটার মতোই অনেক মজা লাগে। আলু দিয়েও কিন্তু খুবই স্বাদের হয় টিকিয়াটা, পুরোপুরি টিকিয়ার মতো। সব কিছুই সেম, শুধু বুটের ডালের বদলে এটাতে আর কি আলু দেওয়া হয়। এটাও কিন্তু খারাপ না, এটাও পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগবে। আবার এমনিতেও সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে খুবই মজার হয়। আর সাথে যে ডিমও দিয়ে দিল আর বিস্কিটের গুঁড়োও দিবে। তো আমার মেয়ে এই নাস্তাটা মাঝে মাঝেই বানায়। তো মেয়ে বানাচ্ছে, আমি ওর সাথে সাথে একটু হেল্প করলাম। এই তো বানানো শেষ। এখন এই তো ফ্রাই প্যানে এখন ভেজে দিব আর কি নাস্তাটা। আর অল্প তেলেই ভাজা হয়ে যায়। এভাবে করে এখন ব্রাউন কালার করে আস্তে চুলাটা কমিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তাহলে ভিতরটা সিদ্ধ হবে, সিদ্ধ তো করাই, তারপরও সুন্দর ভাজা হবে আর মচমচাও হবে। তো আলুর এই কাবাবটা খেতে খুবই মজার আর ভাঙে না, খুব সুন্দর হয়। তো কথা বলতে বলতে অনেকগুলো ভেজেও নিল, আর কয়টা আছে একেবারে সবগুলো ভেজে নিবে। আর এই তো দুধটা, মাশাল্লাহ দুধটা এক জালে সুন্দর, মানে উপরে যে ঘিটা ওটা সরাসরি উপরেই ভেসে আসে, মানে এই দুধটা এত ভালো। এই গরুর দুধটা অনেক ভালো, একটা জাল করলে উপরে ঘিটা ভেসে ওঠে। আর আমি এই সরটা উঠিয়ে রাখি, এটা দিয়ে কিন্তু আমি ঘি বানাই। এরপরে তো ভেজে নিল, সুন্দর করে সাজিয়ে নিল, আর এই তো সস দিয়ে দিল। এখন গরম গরম খেয়ে নিবে। মাশাআল্লাহ খুবই মজার নাস্তাটা। এরপরেই তো রাতের জন্য একটু তরকারি রান্না করে নিলাম। এটা হচ্ছে ডিমের তরকারি। তো দুপুরে তো ইলিশ মাছ রান্না করছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।